ব্যালট বক্স ছিনতাই করা হয়েছে। কিছুক্ষণ পরে মানুষের অন্ধকারে রেখে হঠাৎ করে বগুড়া বিজয়ী হলো। এখন সব প্রশাসন সব একদিকে নিয়ন্ত্রিত। আপনি ঢাকা 13 আসনের কথা বললেন, ঢাকা 13 আসনে বেঙ্গল মিডিয়াম স্কুল যে কেন্দ্র, সেই কেন্দ্রে 2টা ব্যালট বক্স ছিনতাই করা হয়েছে। বেঙ্গল মিডিয়াম কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ছেলেপেলে ভোট, মানে নাগরিকগণ ভোটার। তারপরে আমাদের এখানে যে জেনেভা ক্যাম্প আছে, জেনেভা ক্যাম্পের প্রায় অলমোস্ট 30,000+ ভোটার। আশেপাশে কয়েকটা কেন্দ্র মিলে রেসিডেন্সিয়াল, কাদেরিয়া মাদ্রাসা, তারপর শ্যামলী, তারপর হচ্ছে টাউন হল, মিলে জিলে 30 বা 40-50 এরকম ভোটার সব ওভারঅল চিন্তা করলেন। এখানে আগের দিন রাত্রে না আমাকে ভোটাররা এসে বলছে যেখানে টাকা বিতরণ করা হয়েছে, বস্তায় বস্তায় টাকা বিতরণ করা হয়েছে। এইভাবে একটা পালস চেঞ্জ করা হয়েছে। আরেকটা হচ্ছে আপনি যেটা বললেন যে হ্যাঁ, যে মামুনুল হককে যখন মানে বিজয়ী হয়েছে বলে ঘোষণা দেওয়া হলো অনলাইনে, এইটা আসলে পাবলিক পালসকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আর কি। মামুনুল হককে যখন বিজয়ীর ঘোষণা হইলো, আমি তখন ডাকসুতে বসা, আমি তখন সাথে সাথে ফোন দিলাম ওখানে কয়েকটা কেন্দ্রে যে কী অবস্থা এখানে, যে মামুনুল হক জিতে গেছে, এটা তো আছে, এখন তো এটা মানে আপনাদের ইনফরমেশন কী। তখন তারা বললো যে আমাদের এখানেও প্রায় 50টা না 20টা কেন্দ্র ফলাফল এখনও গণনা শেষ হওয়া বাকি, এর মধ্যে ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে একটা পাবলিক পালস একটা ক্রিয়েট করছে, একটা গুজব ছড়াচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে মানুষের অন্ধকারে রেখে হঠাৎ করে বগুড়া বিজয়ী হলো। বগুড়া বিজয়ী হওয়ার পিছনে ধরেন বেঙ্গল মিডিয়াম স্কুলে ব্যালট বক্স ছিনতাই হয়েছে সন্ধ্যার দিকে। এরপরে বেশ কিছু ব্যালটে দেখা গেছে যে আপনার কি বলে এটাকে কাটাছেঁড়া করা হয়েছে, মানে রেজাল্ট শিটে। এরপরে আপনার এটা গেলো রেজাল্ট শিটের বিষয়। এরপরে হচ্ছে ঢাকা 8-এ যেটা হয়েছে, ঢাকা 8-এ বাতিল ভোট মির্জা আব্বাসের পক্ষে কাউন্ট করা হয়েছে ঢাকা 8-এ। আর ঢাকা 9-এ ঢাকা 13-তে মামুনুল হকের পক্ষে যে বাতিল ভোট ওই সেম, যে এইখানে হচ্ছে ধরেন এখানে হচ্ছে ধানের শীষের প্রতীক, হ্যাঁ, আর এই হচ্ছে বাকি প্রতীকগুলো হচ্ছে এখানে, বাকি প্রতীকগুলো এখানে, আর এখানে হচ্ছে ফাঁকা, এখানে কোনো প্রতীক নেই। তো অনেক ভোটার এখানে সিল মারছে। মামুনুল হকের ক্ষেত্রেও সেম হয়েছে, মির্জা আব্বাসের কথার ক্ষেত্রেও সেম হয়েছে। তো এই বাতিল ভোট, এটা তো বাতিল ভোট, কারণ সিল তো মারতে হবে ইসের উপরে, প্রতীকের উপরে। এটা মির্জা আব্বাসের ক্ষেত্রে গণনা করা হয়েছে, মামুনুল হকের ক্ষেত্রে গণনা করা হয়নি। তো এইসব কারণে আসলে মামুনুল হকের যে মানে আসনটা, এখানে একটা ইঞ্জিনিয়ারিং, একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন অনেকে তুলছেন। পুনর্গণনা করা আসলে এটা উচিত, কিন্তু কথা বলছে নির্বাচন কমিশন কোনো আমলে নেয় নাই কিন্তু এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যদি নেয়ও, তাহলে কতটুকু সুষ্ঠু হবে সেটা প্রশ্ন থেকে যায়। কারণ এখন তো সব কিছু মনে করেন রাতারাতি পরিবর্তন করা হয়, চেঞ্জ করে দেওয়া হয়। ধরেন নোয়াখালী হাতিয়ায় যে ধর্ষণের সংবাদটা আসছে, সেটাকে কী করা হয়েছে, মানে অনেকভাবে কী করে থামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরে মুন্সিগঞ্জে যে খুনটা হইল, সেনাবাহিনীতে বিবৃতি দেওয়া হইলো যে খুনটা পারিবারিক দ্বন্দ্ব। তাহলে আগের রাত্রে, আগের দিন সমকাল, প্রথম আলো, এরা যে মানে আপনার স্টেটমেন্ট নিয়ে নিউজ করলো যে এরা দুই মানে ধানের শীষ এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে গ্যাঞ্জামের কারণে খুন হয়েছে, মানে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে মারা হয়েছে, খুন করা হয়েছে। তো এই নিউজটা গেল কই? এখন সব প্রশাসন সব তো একদিকে নিয়ন্ত্রিত। তো এখন ধরেন এই জন্য মানে দেখেন এখন পুনরায় গণনা করতে গেলেও দেখা যাবে যে মানে আরও নেগেটিভ হইতে পারে।